আপনার ছেলে যদি জানে আমার বাসায় কাজের লোক থাকা সত্ত্বেও আপনি আমার বাসায় কাজ করতেছেন, জানেন আমার কি অবস্থা করবে? হ্যাঁ, অনেক কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, এদেরকে তো মাস শেষে শুধু শুধু বেতন দিতে হয়। তো শাশুড়ি তো বসেই থাকে, শুধু শুধু ওদেরকে টাকা না দিয়ে বাড়ির কাজ কাম করলো, শরীরও ভালো থাকবে, তো সমস্যা কি? তোর এত বড় সাহস কে দিছে? তা আমি মানে তোমার আম্মারা দিয়ে কাজ করাইছি, কিন্তু আপা এই জিনিসটা বোঝে না, আপা আমার উল্টো মারতেছে। তাছাড়া দুলাভাই, ওইটা তো তোমার আপন মা না, সৎ মা। চুপ। কি কি করবো এখন বলো? তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাবি। তোরে যে আমার বাসার ত্রিসীমানা কখনো আমি না দেখি বলে দিতেছি, বেরো। আমি ভাববো আজকে থেকে আমার ভাই মারা গেছে। তুই যদি আমার শালা না হয়ে অন্য কেউ হতি, আমি জ্যান্তই পুঁতে ফেলতাম। জানিস আমার লাইফে আমার মায়ের অবদান কত? সে ছোট্টবেলা থেকে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে, আমাকে মানুষের মতো মানুষ করছে। আর তোর এত বড় স্পর্ধা কি করে হয় আমার মাকে দিয়ে বাসা বাড়ির কাজ করুন? এই এত বড় দুঃসাহস পাঁচটি কিভাবে? বাহিরে এত গরম, বুঝলাম না। গেটটাও খুলে আছে, বুয়াদের 100 দিন বলছি গেটটা কখনো খোলা রাখবা না। বাইরের যে একটা অবস্থা। আম্মা। হ্যাঁ বোমা, আপনি এখানে কেন? নোটা ফেলেন। হ্যাঁ ন্যাকড়াটা ফালছে বলছি। আপনি এখানে কেন? আমার বাসার কি কাজের লোক? কি হয়েছে? মরে গেছে সব? আপনি কাজ করতেছেন? আপনার কাজ করতে কে বলছে? না কাজ করতেছি না তো। এই যে পানির বালতিতে পানি, আপনি কেন ফ্লোর মুছতেছেন? না এই যে আমি কাজের লোকগুলা কোথায়? এখানে রাখতে বলছি, আপনি এখানে আসেন। এইখানে আসেন। সত্যি করে বলেন, কি আপনারা কাজ করতে বলছে? ওই বসে ছিলাম তো, এই জন্য একটু। আপনার চোখে পানি কেন? কই না, ওই যে চোখে যেন কি গেছে বোমা, বুঝছো? আম্মা, আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন না। আপনি মিথ্যা কথা বললে কিন্তু আমি বুঝতে পারি, এটা ভুলে যান না। আর আপনাদের বাসায় না আমি 1 দিন 2 দিন বয়ে আসি নাই। সত্যি করে বলেন, আপনারা কে বলছে? বৌমা তুমি সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম করতেছো কি লিগা? এটা তো আমার ছেলেরই বাসা, আমি কাজ করলে কি হইব? এইটা আপনার ছেলের বাসা, এটা আমিও জানি। হ্যাঁ, কিন্তু আমার বাসায় তো কাজের লোকের অভাব নেই, আপনি কেন কাজ করবেন? বৌমা আমি কাজ করতেছি না, থাক তুমি ভিতরে যাও, ফ্রেশ হও, আমি তোমার পানি দিতেছি, যাও। আমি কি আপনারা বলছি পানি দেওয়ার জন্য? হ্যাঁ, ফ্রেশ পরে হব, এটা আপনার কাছে সামান্য ব্যাপার হতে পারে, আমার কাছে না। আপনার ছেলে যদি জানে আমার বাসায় কাজের লোক থাকা সত্ত্বেও আপনি আমার বাসায় কাজ করতেছেন, জানেন আমার কি অবস্থা করবে? হ্যাঁ, আপনার ছেলে আমারে বলছে আপনার যে কখনো 1 গ্লাস পানি ঢাইলে না খাওয়া লাগে, আর আপনি কি না কাজ করতেছেন? আমি বুঝতে পারছি, আপনি বলবেন না কে এই কাজটা করতে পারে। সজীব, সজীব। বৌমা আরে রাখতেছো কে? আর আপা তুই চলে আসতিস? হ্যাঁ, চলে আসছি। আর এগুলা কি দেখতেছি আমি? কই কি দেখতেছিস? তুই এখনো বুঝতে পারতেছিস না? তো বুঝিয়ে না বললে কেমনে বুঝবো? আম্মাকে কাজ কে করতে বলছে? কাজ? ও, তো শাশুড়ি কাজ করতেই পারে, মুরব্বী মানুষ বাসায় বসে থাকে, তো কাজ করলে সমস্যা কি? কাজ করলে তো শরীর ভালো থাকে। কে বলছে? কে বলছে কাজ করলে শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে? ডাক্তাররা বলে। আমার বাসায় কাজ করার জন্য লোক আছে, তোরে জিজ্ঞেস করছি কে বলছে ওনারা কাজ করতে? আমি বলেছি কাজ করতে, কারণ দেখ তোর বাসায় তো অনেক কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, এদেরকে তো মাস শেষে শুধু শুধু বেতন দিতে হয়। তো শাশুড়ি তো বসেই থাকে, শুধু শুধু ওদেরকে টাকা না দিয়ে বাড়ির কাজ কাম করলো, শরীরও ভালো থাকবে, তো সমস্যা কি? হ্যাঁ বৌমা, তোর এত বড় শ্বাস কে দিছে? তোর এত বড় শ্বাস কে দিছে? আমার সংসার আমি বুঝবো, কে কাজ করবো, কারে কয় টাকা দিতে হইব না দিতে হইব। দরকার হলে আমি বসায় বসে না শোয়া টাকা দিই, তাতে তোর সমস্যা কি? তোর টাকা দিতেছি, আমার টাকা দিতেছি, আমার গায়ে লাগে না? তোর তো জ্বালা কেন? হ্যাঁ, বৌমা আচ্ছা বুঝলাম না, আমি না তোর আপন ভাই, তা তুই আমাকে এভাবে মারতেছিস কেন? আমি তো তোর উপকার করতে চাইছি। আর তোমার এমন উপকার না আমার দরকার নেই, তোমার এই উপকার আমার সংসারটাও ভাঙিয়ে যেতে পারে, এটা তুমি জানো? হ্যাঁ, এটা জানো? তুই ভাই বাইরের জায়গায় থাকবি, তোর ছোটবেলা থেকে না লাই দিয়ে দিয়ে মাথায় তুলছি, এখানে আজকে তোর এই অবস্থা। তুই ভাই আর উনি শাশুড়ি, শাশুড়িকে শাশুড়ি মা। হ্যাঁ, ওনার ছেলে যদি জানে এই বাসায় এতগুলা কাজের লোক থাকা সত্ত্বেও ওর মারে দিয়ে আমি বাসার কাজ করেছি, জানো আমার কি অবস্থা হতে পারে? হ্যাঁ, আমি উপকার করতে গেলাম আর আমার হয়েছে, তোর উপকার লাগবো না। তুই যদি নেক্সট টাইম এই কাজগুলো করিস না, তোর কপালে সরে আছে বলে দিতেছি। আচ্ছা বুঝলাম না পা, আমি কি তোর পর? আমি তো তোর আপন ভাই, তাই না? আর আমি তোর উপকার করতে গেলাম আর তুই আমার সাথে চিংকেট শুরু করে দিচ্ছিস, এটা বাইরের মানুষের জন্য। কি বলতি?
কে বাইরের মানুষ? তুই এখন থেকে বাইরের মানুষ, আর আমার শাশুড়ি ইচ্ছা আমার ঘরের লোক। তুই আমাদের ঘরের বিষয়ে একটা কথা বলবি না, বেরো। এখন আবার কে আসলো? দাঁড়া, দুলাভাই আসছে মনে হয়, আমি দেখতেছি। ও দুলাভাই, তুমি আসছো? হ্যাঁ, শোনো, তোমার একটা কথা বলি, এদিকে শোনো। আরে কি বলবি পরে শুনি। আচ্ছা শোনো, আমি তোমার কি হই? তুই আমার শালা হোস। আচ্ছা পরে। আমার কথাটা শোনো, তাহলে কি আমি তোমার ক্ষতি চাইবো? না, তুই আমার কেন ক্ষতি চাইবি? এই তো, এই জিনিসটা তুমি বুঝছো, সুন্দর করে বুঝছো, কিন্তু আমার আপা মানে তোমার স্ত্রী বোঝে নাই। মানে বুঝলাম না, মানে আমি বুঝলাম অথচ তোর আপা বুঝলো না, মানে কি এমন জিনিস আমি মানে ক্লিয়ার হতে পারলাম না বিষয়। আচ্ছা আমি তোমাকে বলতেছি, তোমার বাসায় তো কাজের লোক কাজ করে, তাই না? মাস শেষে কি ওদের বেতন দেওয়া লাগে না? হ্যাঁ, তোমারই তো দিতে হয়। এখন আমি ওই কাজের লোক সব বাইর করে দিচ্ছি, বাইর করে দেওয়ার পরে তোমার আম্মা তো সারাদিন মনে করো বাসায় বসে থাকে, নামাজ কালাম পড়ে, আর কোনো তো কাজ নেই। আর এই বয়সে মনে করো যদি কাজকামও করে তাহলে কালাম শরীর সুস্থ ভালো থাকে, ডাক্তারও বলে। তা আমি মানে তোমার আম্মারা দিয়ে কাজ করাইছি, কিন্তু আপা এই জিনিসটা বোঝে না, আপা আমার উল্টো মারতেছে। তাছাড়া দুলাভাই, ওইটা তো তোমার আপন মা না, সৎ মা। চুপ। বুঝলাম না দুলাভাই, তুমি আমাকে মারলে কেন? একটাও কথা বলবি না। তুই কি বললি? সৎ মা? এই এদিকে তাকা। সৎ মানে কি জানিস? সৎ মানে হচ্ছে ভালো, আর সৎ মা মানে হচ্ছে ভালো মা। আর সেই মাকে তুই বাসা বাড়ি কাজ করাচ্ছিস? এই তোর এত বড় দুঃসাহস, এত বড় দুঃসাহস! তুই আমার মা, তুমি চুপ থাকো। তুই আমার বাসায় মেহমান হিসেবে আসছিস, মেহমান হিসেবে থাকবি, খাবি, ঘুরবি, ফিরবি, চলে যাবি, আমার কোনো সমস্যা নাই। তোর এত বড় দুঃসাহস কিভাবে হলো আমার মাকে দিয়ে বাসা বাড়ির কাজ করানো? এই মেহমান যখন মেহমানের মতো আচরণ করে ততক্ষণ পর্যন্ত মেহমান থাকে, কিন্তু মেহমান যখন শত্রুতে পরিণত হয় তখন কি তোর মেহমান থাকে না? আমার ভাবতে অবাক লাগতেছে, তুই আমার শালা। আকি কি করবো এখন বলো? তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরো যাবি। তোরে যে আমার বাসার ত্রিসীমানা কখনো আমি না দেখি বলে দিতেছি, বেরো। আমি ভাববো আজকে থেকে আমার ভাই মারা গেছে। তুই যদি আমার শালা না হয়ে অন্য কেউ হতি, আমি জ্যান্তই পুঁতে ফেলতাম। জানিস আমার লাইফে আমার মায়ের অবদান কত? সে ছোট্টবেলা থেকে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে, আমাকে মানুষের মতো মানুষ করছে। আর তোর এত বড় স্পর্ধা কি করে হয় আমার মাকে দিয়ে বাসা বাড়ির কাজ করেন? এই এত বড় দুঃসাহস পাসটি কিভাবে? যা বেরো, আমার বাসায় ত্রিসীমানায় আর কখনো তুই আসবি না। যা বেরো। বেরো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, যা বেরো। মা এদিকে আসো। কি করবি বাবা তোর শালারে? ভাই আম্মা আপনি কিছু বললেন না তো? ওরে না ছোটবেলা থেকে লাই দিয়ে মাথায় তুলে ফেলছি, এই কারণে আজকে এই কাজটা করতে পারছি। যদি শাসন করতাম না সবসময়, তাহলে আজকে আপনার সাথে এই কাজটা করতে পারতো না। আকি শুধুমাত্র তোমার ভাইগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, যদি অন্য কোনো মানুষ হতো না আমি যে কি করতাম সেটাও কল্পনা করতে পারতো না। আর মা তুমি প্রতিবাদ করতে পারোনি? তোমাকে যখন বাসার কাজ করতে বলছে তুমি কেন প্রতিবাদ করোনি? আপনি তখন কেন না বললেন না? হ্যাঁ, সারাদিন তো বউ আমি শুয়ে বয়েই থাকি। সমস্যা কি? সারাদিন না সারা বছর শুয়ে থাকবেন, আমার তো কোনো সমস্যা হইতেছে না। মা আমি কি বাইরের মানুষ? তোমার ছেলে না? আমি কি কখনো তোমাকে সৎ মা মনে করছি? আর তুমি কি কখনো আমাকে সৎ ছেলে মনে করছো? আমি তো ভুলে যাইনি মা, সেই ছোট্টবেলা থেকে তুমি নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছো, আমাকে পড়াইছো, আমাকে প্রতিষ্ঠিত করতে তুমি যে কি পরিমাণ শ্রম দিছো সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি আমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার জুতা বানাই না মা, আমি তোমার ঋণ শোধ করতে পারবো না। বুঝছো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর আজকে যে ঘটনা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত। আমি আমার শালার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দিও মা। বাবারে আমি মা হইয়া ধন্য, তোর মতন একটা ছেলে পাইছি, বৌমার মতন একটা বৌমা পাইছি। সৎ মা হওয়া সত্ত্বেও তোরা আমার কখনো পর ভাবস নি, আমার আপন ভাবছস। আমি এখনো দেখিনি সৎ মারে কেউ আপন করে নেয় যে, কিন্তু আসলে তোদের মতন ছেলে আর ছেলের বউ পেয়া আমি খুবই খুশি। আমি পেটে না ধরেও আমি অনেক খুশি। মা থাক, এগুলো আর বলতে হবে না। এই যাও মাকে খাবার দাও যাও। আচ্ছা তুমি আসো, ফ্রেশ আনো, তোমার খাবার দিতেছি। আর শোনো, তোমার ভাইয়ের অবস্থা কি জানো? ওই যে একটা প্রবাদ আছে বুঝছো, মানে বাসারের সব বাস কিন্তু মসজিদের খুঁটি হয় না, ওই টয়লেটের খুঁটিও কিন্তু অনেক সময় হয়। আর ওই বাস কিন্তু কবরের জন্য কাজে লাগে। তোমার ভাইয়ের অবস্থাও সেম। আচ্ছা বাদ দাও না, চলো।